উত্তেজনার ব্যাপার নয়। প্রথম কথা হচ্ছে আমরা মনে করি যার থাকা কথা পাগলা গারদে, সে অনেকদিন ওষুধ খায়নি, বাংলার পাগল। শুভেন্দু অধিকারী এসছেন, এসে ভুলভাল কথা বলে গেছেন এবং ওনার কথা কেউ শোনে না, কেউ শোনেও নি। তো একটা কথা বলি যে শুভেন্দু অধিকারীর মতো একটা অপবিত্র লোক এই বিল্ডিং মোড় থেকে গোলবাজার এসছে। আমরা মনে করছি যে আগেকার দিনে বাপ ঠাকুরদা কী বলতো যে অপবিত্র হয়ে গেলে এই গোবর জল দিয়ে ধুইয়ে দে। ব্যাপারটা হচ্ছে এখন তৃণমূলের আমলে এই জায়গাটা যখন লেফট ফ্রন্ট সিপিএমের আমল ছিল মাটির ছিল, তৃণমূলের আমলে রাস্তা হয়েছে, বাঁধানো হয়েছে, এখানে তো আর মাটি নেই, তাই গোবর দেখা গেল না। দুধ আর গঙ্গা জল দুটিকে মিশ্রণ করে আমরা টোটাল বিজেপির যেখানে সভা হয়েছে সেই জায়গাটা জল দিয়ে ধোয়ালাম। সঙ্গে উনি বিল্ডিং পর্যন্ত থেকে হেঁটে গোলবাজারে এসছে, যতটা রাস্তা আছে ততটা রাস্তা আমাদের কর্মীরা সব গঙ্গা জল এবং দুধ দিয়ে ধুয়ে দিয়ে পবিত্র করছে। ওদের সাথে মুখোমুখি সম্মুখের স্লোগান দেখলাম। ব্যাপারটা হচ্ছে আমরা যখন এটা ধোয়াতে আসছিলাম তখন আমরা প্রথম কথা দেখি যে বিজেপির লোকেরা স্লোগান দিচ্ছিল এবং তৃণমূল সম্পর্কে অকথ্য গালিগালাজ এবং জননেত্রীর সম্পর্কে এবং আমাদের মাননীয় বিধায়ক সম্পর্কে বাজে কথা বলছিল। তাই আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছিল। আমরা তো ব্যারিকেড ভেঙে যাইনি, আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমরা আমাদের জায়গায় ছিলাম, ওরা সেরকম বাজে কথা বলছিল বলে ওরা স্লোগান দিচ্ছিল বাজে কথা বলে। আর আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় জগন্নাথ, সামনে রথ আসছে, জয় জগন্নাথ বলছিলাম, জয় বাংলা বলছিলাম। জয় বাংলা, বাংলার মানুষ জয় বাংলা তো বলবো। গুপি মজুমদার। একটা জিনিস মনে রাখবে, শরীর রক্ত লাল, শরীর সময়কার। আর এই যে সময়, এই সময়টা যে উনি দেখাচ্ছেন, আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি যদি না আটকাতাম আপনারা দেখেছেন কি হতে পারত। আমরা এগুলো বিশ্বাস করি না। আর যেটা উনি করছেন সেটা সময় আসছে, উত্তর এনাদেরকে ভোট ব্যাংকের মাধ্যমে মানুষ দেবে। আমাদের আত্মবিশ্বাস সেটা আজকে অশোকনগরের জনগণ প্রমাণ করে দিয়েছে। আমাদের এখানে মিটিং আর মিছিল যে গঙ্গা জল দিয়ে এখানে পরিষ্কার করা, এটা নিয়ে কি বলবেন? যে দল তুলসী মাকে সম্মান দিতে পারে না সেই দল গঙ্গাকে সম্মান দেবে? লজ্জা। কারণ শুভেন্দু অধিকারী আজকে যেই অশোকনগরে মিথ্যাচার করেছে, যেভাবে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে এবং অশোকনগরের ঐতিহ্য কৃষ্টিকে নষ্ট করেছে, আমরা তাই জায়গাটাকে পবিত্র করলাম। কারণ তিনি একজন অপবিত্র লোক। আমরা গঙ্গার জল দুধ দিয়ে জায়গাটাকে পবিত্র করলাম, কারণ আমরা চাই না কোনো পাপীর ছাপ আমাদের অশোকনগরের মাটিতে থাকুক। শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়েছে মিছিলের সময়, কি বলবেন? আমরা রাস্তার আলো নেভাতে যাব কেন? আমরা তৃণমূল কংগ্রেস 2026-এ প্রত্যেকটা আসনে জয়যুক্ত হব। আজকে শুভেন্দু অধিকারীকে দেখে আমরা ভয় পাবো? আমরা রাস্তার আলো নিভিয়ে দেব? তাহলে তো সারা গোলবাজারে আলো জ্বলছে, আপনারা তো দেখছেন। তাহলে তো আমরা গোলবাজারে আলো নেভাতে পারতাম, আমরা কালো পতাকা দেখাতে পারতাম, আমরা ধিক্কার জানাতে পারতাম। আমরা কোনোভাবে ওনাকে গুরুত্ব দিতে চাই না, কারণ উনি বিরোধী দলনেতা হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওনাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। উনি নিজের পায়ের তলের মাটি সরে যাচ্ছে বলে আজ অশোকনগরে এসে উল্টোপাল্টা কথা বলে গেছে। একদম